ইউরোপের রাস্তাঘাট গলে যাচ্ছে, ট্রাফিক লাইট গলে বেঁকে যাচ্ছে, এমনকি মানুষের জুতো পর্যন্ত রাস্তায় আটকে যাচ্ছে। সেখানকার মানুষ বলছে পুরো ইউরোপ আগুনে পুড়ছে। কিন্তু সত্যি কি এতটা ভয়াবহ পরিস্থিতি? শুনলে তুমিও অবাক হবে। জার্মানি, যুক্তরাষ্ট্র সহ ইউরোপের অনেক দেশ এখন তীব্র হিট ওয়েভের কবলে। আর এই গরমের প্রভাব শুধু মানুষের শরীরেই নয়, বরং তাদের দৈনন্দিন জীবনেও পড়ছে। 21শে জুন থেকে শুরু হওয়া এই ভয়াবহ হিট ওয়েভ ইতিমধ্যে 1300 জনেরও বেশি মানুষের জীবন কেড়ে নিয়েছে। আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওগুলো দেখে মনে হচ্ছে যেন কোনো সিনেমার সিন চলছে, যেখানে ভিডিওগুলিতে দেখা যাচ্ছে জার্মানির ট্রাফিক লাইট গলে ঝুলে পড়েছে, ইউকের রাস্তাগুলো নরম হয়ে পিচের আস্তরণ উঠে আসছে, টেনিস খেলতে গিয়ে র্যাকেটের রবার গলে যাওয়ার ঘটনাও সামনে এসেছে, এমনকি জার্মানির ট্রাম লাইনগুলো প্রচন্ড গরমের কারণে বিকৃত হয়ে গেছে, যার ফলে শহরের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরিভাবে থমকে দাঁড়িয়ে গেছে। এখন প্রশ্ন হলো, আমাদের দেশে তো এর থেকেও বেশি গরম পড়ে, তাহলে এইসব ঘটনা আমাদের এখানে কেন ঘটে না আর ইউরোপে কেন ঘটছে? তো দেখো, ইউরোপের আর্কিটেকচার বা পরিকাঠামো তৈরি করা হয়েছে তীব্র শীত বা বরফকে মাথায় রেখে। তাদের ঘরবাড়ি এমন ভাবে বানানো যা তাপ ধরে রাখে, কিন্তু এই প্রচন্ড তাপমাত্রা সামলানোর কোনো প্রস্তুতি তাদের নেই। আর সবচেয়ে চিন্তার বিষয় হলো, আবহাওয়াবিদরা বলছে এটা নাকি শুধু প্রথম হিটওয়েভ ছিল, সামনে আরো একটি শক্তিশালী হিটওয়েভ আসতে পারে। কিন্তু ইউরোপে এত তীব্র গরম পড়ার কারণ কি শুধু ওমেগা ব্লক, নাকি এর সাথে হিড্রোমও জড়িত? এর পুরো ব্যাখ্যা আমি পরের ভিডিওয় দেব, তাই এখনই সাবস্ক্রাইব করে নাও, না হলে মিস করবে।